জমির উর্বরতা বাড়াতে কৃষকেরা জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছেন। একদিকে ফসল উৎপাদন খরচ বাড়লেও অপরদিকে মাটির গুণাগুণ হ্রাস পাচ্ছে, তেমনি পরিবেশ ও মানব স্বাস্থ্য ক্ষতির মুখে পড়ছে। প্রান্তিক পর্যায়ে কৃষকদের সচেতনতার অভাব আর কোম্পানিগুলো চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এই পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থা দেশের অন্যতম বৃহত্তম কৃষি প্রধান জেলা যশোরের কৃষকদের। রাসায়নিক কীটনাশক ব্যবহারে মাঠ পর্যায়ে কৃষকদের সচেতনতা করতে কাজ করছে কৃষি বিভাগ। একই সাথে কীটনাশক আইনের ব্যত্যয় ঘটলে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। কৃষি জমিতে মাত্র অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের কারণে মাটির উর্বরতা কমছে ও হারিয়ে যাচ্ছে কৃষিতে উপকারী পোকামাকড়। কীটনাশক এবং রাসায়নিক আপনারা জানেন যে জৈবিক পদ্ধতিতে আবাদ করতে পারলে ভালো হয়, কিন্তু আমাদের যে ভ্যারাইটি গুলো আছে বর্তমানে, যে জাতগুলো আমরা আবাদ করতেছি আমাদের মাঠ পর্যায়ে রয়েছে, সেগুলো আমাদের কৃষক ভাইরা তাদের অত্যাধিক পুষ্টি গুণাগুণের জন্য রাসায়নিক অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু এই রাসায়নিকের একটা নির্ধারিত মান এবং মাত্রা ঠিক রাখতে হবে। যদি মান এবং মাত্রা ঠিক রেখে রাসায়নিক সার ব্যবহার করি, পাশাপাশি যদি জৈব সার ব্যবহার করা যায়, তাহলে রাসায়নিক সার যেমন কম লাগবে, তেমনি আমাদের মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং কৃষকরা এতে লাভবান হবে। সুতরাং আমরা শুধু রাসায়নিক না, আবার শুধু জৈবিক না, রাসায়নিক এবং জৈবিকের কম্বিনেশনে যদি আমরা কৃষকদেরকে উৎসাহিত করতে পারি, সেক্ষেত্রে কৃষকরা যেমন লাভবান হবে, অন্যদিকে আমাদের মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে। এই মাত্রা অতিরিক্ত কীটনাশক আমরা ব্যবহার করছি আমাদের কৃষক পর্যায়ে, আমাদের কৃষক ভাইদের অসচেতনতার কারণে, অর্থাৎ অসময়ে। যেমন গ্রীষ্মকালে আমরা জোর করে কিছু ফসল অর্থাৎ ফলার চেষ্টা করতেছি আমরা এটাকে উন্মুক্ত পরিবেশে, আর এটা কিন্তু আসলে কোনো কৃষির যে রুলস রেগুলেশন এটাতে কোনোদিন পারমিট করে না। কারণ আমরা উন্মুক্ত পরিবেশে যখন কোনো ফসল উৎপাদন করতে যাব, তখন কীটনাশক মানে কীটপতঙ্গের আধিক্য থাকবে এবং আমাদের এই কীটনাশক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে একটি নিয়ন্ত্রিত মানে পরিবেশে ফসল চাষাবাদে যদি যাই আমরা, তাহলে এই কীটনাশকের ব্যবহার কমানো সম্ভব হবে। তা যদি না করি আমরা, এই কীটনাশক কিন্তু আমাদের মানবদেহে, আমাদের খাদ্যের মাধ্যমে কিন্তু আমাদের পরিবেশে আসবে। আমাদের মাছ, আমাদের পশু, গবাদি পশু, আমাদের পাখি, পরিবেশের যে বিভিন্ন অংশ আছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখছি। এখন একটু কমায় নাইছি, আমি 8 বিঘে নাইছি। 8 বিঘে ভুঁইতে আমার আগের সার লাগতো 12 বিঘেই 8 থেকে 10 বস্তা, আর এখন 8 বিঘে ভুঁইতে লাগে 30 থেকে 35 বস্তা সব মিলে। তাই কৃষি অফিসরা আমাকে যদি একটু পরামর্শ দিত, তাহলে আমরা একটু চাষবাস করতে পারতাম ভালোভাবে, এতে আমরা একটু সব দিক থেকে একটু লাভবান হতে পারতাম। এই যে ওষুধ যা দেয় এখন, এই ওষুধই তো এখন মাঠের পোকা মারে না। এই যে ফসফেট কটা নিয়ে আসি, ফসফেট তো 2 নম্বর হয়ে যায়, তাতে আমাদের তো চাষি আমাদের বাঁচার কোনো পরিস্থিতি থাকে না। এটা সরকারও আমাদের দেখে না, কোনো অফিসারও এসে আমাদের দেখে না, যে অফিসারকে ভালো চাপ দেবে যে তোমরা একটু গ্রামে যাও, যে দেখো যে গ্রাম অঞ্চলে মাঠের লোকজনের কী অবস্থা। এই পর্যন্ত কেউ আসে না। যা 2-1 জন আসে, ওই সারের দোকান থেকে ফিরে চলে যায়। সারের দোকানদারদের কাছে আমাকে জিজ্ঞেস করতে হয়, আবার আমাকে সেই হিসেবে আমাকে একটু বাড়তি খরচ করে আমরা এই আবাদ ফসল করতে হয়। এখন আমাদের তো যে দান হয় তাতে আমাকে খরচও বাঁচে না।